হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো 40 ইঞ্চি বডি মাপের একটি ব্লাউজ কিভাবে সেলাই করতে হয়। পুরো ভিডিওটি দেখুন এবং আপনারা খুব সহজেই শিখে নিন ব্লাউজ সেলাই করা। এখানে আমরা প্রথমে পিছনের গলার যে গলার পট্টিটা আছে ওটা কাটিং করে নেব। সবসময় 2 সুতা মতো বেশি নিতে হবে এখানে, তাহলে পট্টিটা সেট হবে ভালো করে। এভাবে পাতিয়ে কাপড়ের উপর পিছনের পাটটা পাতিয়ে নিয়ে সুন্দরভাবে কাটিং করে নিতে হবে। দেড় ইঞ্চি, এখানেও একই মাপ নিতে হবে। একটু ছোট বড় হলে কোনো সমস্যা হবে না। এরপর আমরা কাটিং করে নেব। তো ভিউয়ার্স, আমাদের কাটিং করা কমপ্লিট। দেখুন, এইভাবে করে ফোল্ড করে সাইডটা সেলাই করে নিতে হবে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমরা পিছনের পাটের যে টেকিংটা আছে এটা আমরা এইভাবে করে ফোল্ড করে প্রথমে সেলাই করে নেব। এই যে মার্ক করা দেখতে পাচ্ছেন, একইভাবে এই সাইডেও সুন্দর করে সেলাই করে নেব। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমাদের দুইটা সাইডে সেলাই করা কমপ্লিট। এরপরে সদর সাইড থেকে গলার পট্টিটা অ্যাডজাস্ট করে দিতে হবে। এই পর্যায়ে আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এখানে ছোট্ট করে একটু কেটে নিতে হবে, যার ফলে এটা যখন আমরা ফোল্ড করব, গলার পট্টিটা উল্টো সাইডে নিয়ে আসবো, তখন এটা সুন্দরভাবে সেট হবে। এভাবে করে সমান করে নখের সাহায্যে
সুন্দর করে পাতিয়ে নিতে হবে। তো দেখুন ভিউয়ার্স, আমাদের পিছনের পার্টটা কিন্তু সেলাই করা কমপ্লিট। এরপর আমরা দেখাবো সামনের পার্টটা কিভাবে সেলাই করতে হবে। তো ভিউয়ার্স, আমরা দেখেছিলাম পিছনের পার্টে আমরা প্রথমে গলার যে পট্টিটা আছে ওটা কাটিং করেছিলাম, কিন্তু সামনের পার্টের জন্য আগে গলার যে পট্টি ওটা কাটিং করা লাগবে না। প্রথমত আমরা এই সাইডের মাপটা নিয়ে আমরা যে সুতার বোতাম ঘরটা থাকবে এবং বোতাম লাগানোর যে ইয়াটা থাকবে ওটার জন্য আমরা কাপড় নিয়ে নেব। মেপে নিলাম ব্লাউজের মাপে। তো এখানে বোতামের যে পট্টিটা হবে ওটা একটু বড় দিতে হবে এবং বোতামের ঘরের যে পট্টিটা হবে ওটাতে কাপড় একটু কম নিতে হবে। এখানে দেখুন আমি 2 ইঞ্চি মতো কাপড় নিয়ে নিয়েছি। এখন আমি এটা কাটিং করে নেব। একটু বাড়তি রাখবেন, তাতে কি হবে, যখন এটা মাপটা একটু বড় হবে কেটে ফেললে হয়ে যাবে। কিন্তু যদি ছোট নেন তাহলে কম পড়ে গেলে পরে আর কাপড় পাওয়া যাবে না। তো আমরা সবসময় একটু কাপড় বাড়তি করে নিব, যাতে আমাদের সেলাইয়ের সময় সমস্যা না হয়। তো আমি 2টা পট্টির জন্য আলাদা আলাদা কাপড় কাটিং করে নিয়েছি। এখন এই যে সামনের পাটটা আছে, এখানে মার্ক করা যে টেকিনগুলো আছে 4টা, এইগুলো সেলাই করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি এভাবে সেলাই করবেন আপনারা। প্রথমে এইভাবে করে ফোল্ড করে ধরতে হবে 2 সাইড থেকে। এই যে এখানে মার্ক করা, এখানে মার্ক করা, এখান থেকে আমি সেলাই শুরু করব। এই যে দেখুন ভিউয়ার্স, এরকম একটা শেপ আসবে। এরপর আমরা নিচের যে পার্টটা আছে, নিচের যে টেকিংটা, এই টেকিংটা আমরা সেলাই করে নেব। তো দেখুন ভিউয়ার্স, এ পর্যায়ে একইভাবে সাইডে যে মোট 4টা টেকিন আছে, আমি পিছনেরটা আগে টেনে নিয়েছি, সেলাই করে নিয়েছি। এরপরে বাকি 3টা একইভাবে সেলাই করে নিতে হবে। এই ব্লাউজটা যেহেতু 40 ইঞ্চি মাপের বডি, 40 ইঞ্চি মাপের বডি, ওই জন্য এখানে আমি অল্প অল্প করে রেখেই সেলাই করছি। একইভাবে এই পাশটাও সেলাই করে নিতে হবে। তো ভিউয়ার্স দেখুন, আমার 2টা সাইডে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এখন আমরা এই যে কাপড়টি দেখতে পাচ্ছেন, এর মাঝ বরাবর যে ভাঁজটা আছে এই বরাবর কাটিং করে নিব। কাপড়টাকে আমরা 2টা পার্ট করে নিব।
এখানে আর একটা হ্যাক আপনাদের বলে দিই যে আপনারা বোতামের সাইডটা কোনটা দিবেন আর বোতামের ঘরের সাইডটা কোনটা দিবেন। যখন দেখবেন এইভাবে কাপড়টা যখন সোজা সেলাই করা হবে তখন এই সাইডটা হবে আপনার বোতামের যে পাটটা ওইটা, আর এখানে আপনি কাপড়টা যেটা বেশি অংশ আছে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে 2 ইঞ্চি মতো কাপড় এখানে আমরা অ্যাডজাস্ট করে নেব। প্রথমত আমরা এই পাশটা ফোল্ড করে সেলাই করে নেব এইভাবে। তো দেখুন ভিউয়ার্স, আমার সেলাই করা কমপ্লিট। এখন এটাকে এই সাইডে অ্যাডজাস্ট করে নেব। এই যে আমি এখানে একটু বাড়তি নিয়েছিলাম, বাড়তিটুকু কেটে ফেলে বাকিটুকু অ্যাডজাস্ট করে নিতে হবে। ব্লাউজের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, কোথাও যদি আপনার একটু ভুল হয় তাহলে কিন্তু ব্লাউজটা ঠিকঠাকভাবে সেট হবে না। তাই যখন আপনারা এই ভিডিওটি দেখবেন, আমি আশা করি খুব মন দিয়ে দেখবেন, তাহলেই শিখতে পারবেন। এ পর্যায়ে আমরা এই সাইডটা সুন্দর করে সমান করে ভেঙে নেব, ভাঁজ দিয়ে নেব। এখানে এই কাপড়টা এই বরাবর ফোল্ড করে নিতে হবে। এরপর আমরা এখানে 2টা সেলাই দিয়ে দেবো। প্রথমে একটা দিব, তার সাইড দিয়ে আর একটা সেলাই দিয়ে দিব। নিচের সেলাইটা এভাবে করে ঢেকে সেলাই দিতে হবে যাতে নিচের সেলাইটা দেখা না যায়। এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো এই যে সামনের যে পাটের একটা অংশ আমি পট্টিটা লাগিয়েছি, এটার গলার পট্টিটা নিতে হবে। গলার পট্টিটা ঠিক প্রথম যেভাবে নিয়েছিলাম একইভাবে নিতে হবে। এখানে একটু বেশি রাখতে হবে কাপড়। তো দেখুন ভিউয়ার্স, আমার কাটিং করা হয়ে গিয়েছে। এরপর আমি এটা, তো ভিউয়ার্স দেখুন আমি এই সাইড থেকে ফোল্ড করে সেলাই করে নিয়েছি। এরপর এটা আমি সদর সাইড থেকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব। তো দেখুন ভিউয়ার্স, আমাদের এই পার্টটি গলার পট্টিটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। একইভাবে আমরা অপর পার্টটিও তৈরি করে নিব। তো ভিউয়ার্স, এই পর্যায়ে দেখেন আমার 2টা পার্টি সেলাই করা কমপ্লিট। তো এখানে আমরা এই 2টা পার্টি এইভাবে করে অ্যাটাচ করে নিব। এটা হচ্ছে বোতাম যে সাইডটা হবে এই সাইডটা, আর এটা হচ্ছে বোতামের ঘাট, এটা হবে বোতামের ঘাটের সাইডটা, আর এটা হবে বোতামের যে সাইডটা। তো এইভাবে
দুইটা কাপড় অ্যাডজাস্ট করে সেলাই করে নিতে হবে। এই সেলাইটা আমরা অবশ্য খুলে ফেলবো, ওই জন্য আমরা নাম্বারটা একটু নামিয়ে নিব। তো ভিউয়ার্স, এখানে দেখেন সেলাই করা কমপ্লিট। তো এইভাবে উল্টো করে এখানে আমরা বডির মাপটা এখান থেকে আমি নিয়ে নেব। 40 ইঞ্চি বডি, তো এখানে আমরা নিব 10 ইঞ্চি। 4 ভাগের 1 ভাগ নিতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স, 10 ইঞ্চিতে আমরা এইভাবে করে মার্ক করে নেব। এতে করে আমরা সেলাইয়ের সময় আমাদের সহজ হবে কাজ করতে। এটা হচ্ছে কোমরের সাইড। কোমরের মাপটা হচ্ছে 34 ইঞ্চি, তো 4 ভাগের 1 ভাগ হবে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে আমরা মার্ক করে নেব। এরপরে দুইটা পার্ট, পিছন পার্ট এবং সামনের পার্টটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে সামনের পার্টটা আমি নিচে দিয়েছি এবং পিছনের পার্টটা উপরে দিয়েছি। তো ভিউয়ার্স, এখানে যে গলার যে সাইডটা, কাঁধের যে সাইডটা, এটা আমরা সেলাই করে নিব। তো ভিউয়ার্স, এখানে যে মার্ক করা জায়গাটা ছিল বডির সাইডে বগলের দিকে, তো এখানে আমরা সেলাই করে নেব। এই পর্যায়ে আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে সেলাইটা মাঝ বরাবর দিয়েছিলাম দুইটা পার্ট, এখানে আমরা এই সেলাইটা এবার খুলে নেব। এই যে দেখুন ভিউয়ার্স, ব্লাউজটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু হাতাটা লাগাতে হবে এবং নিচের যে কোমরের পাটটা আছে এটা অ্যাটাচ করলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন আমি দেখাবো এই যে হাতার যে পাটটা, এভাবে মেলে নিয়ে, ও এখানে একটা সাইড বাকি আছে, এখানে একটা তার পার্ট আমরা কেটে নিব। এটা আসলে আমাদের ব্লাউজটাকে খুব সুন্দরভাবে হাতার সাথে সেট হওয়ার জন্য সাহায্য করবে। এই যে জাস্ট এতটুকু আমরা কেটে নেব। হাফ ইঞ্চির একটু বেশি এইভাবে করে কাপড় নিয়ে ফোল্ড করে নিতে হবে। একইভাবে উল্টো সাইডেও ফোল্ড করে নেব।
এখন আমরা এটা সেলাই করে নেব এই বরাবর। যে দেখুন ভিউয়ার্স, এই সাইডে যে হাতাটা হবে এটা হবে বাম সাইডে, এবং এই সাইডে যে হাতাটা হবে এটা হবে ডান সাইডে। এই যে কাটিং করা অংশটুকু, এটুকু দেখে আসলে আমাদের বুঝে নিতে হবে কোনটা কোন সাইডে হবে। তো আমরা এরপরে সেলাই করে নিই। হাতাটার সামনের দিকে যে মাপটা ছিল ওটা হবে 12 ইঞ্চি। সো অর্ধেক আমাদের নিয়ে নিতে হবে 6 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম, এই বরাবর সেলাই করে নেব। এখানের মাপটা আমরা ব্লাউজের যে বগলের সাইডটা আছে এখানে আমরা মেপে তারপর সেলাই দেব। হাতার একটা পার্ট হয়ে গেল ভিউয়ার্স আমাদের। একইভাবে আমরা অন্য পার্টটিও সেলাই করে নেব। এখন ভিউয়ার্স আমরা হাতাটা এই যে ব্লাউজের সাথে সেট করে নিব। এর জন্য আমরা ভিতর দিক থেকে এভাবে করে হাত দিয়ে এখানে ধরে এভাবে সেট করে নিতে হবে। ভিতর সাইডটা অর্থাৎ যেটা সদর পাটটা ওটা ভিতরে থাকবে এবং বাইরের সাইডটা দুইটাই বাইরে থাকবে। এরপর এটা আমরা সেলাই করে নেব। তো ভিউয়ার্স, দেখলেন ব্লাউজ তৈরি করা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার আগ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ।